আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব। প্রথমে চলে যাচ্ছি ফেসবুকের গাইডলাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফেসবুক গাইডলাইন নিয়ে কথা বলব এবং এই বিষয়গুলো আমাকে শিখতে অনেক কষ্ট করতে হয়েছে। আমি চাই না আপনারাও সেই কষ্ট করেন এবং খুব সহজেই দেখিয়ে দিব কিভাবে একদম নতুনদের জন্য প্রথম থেকে কি ধাপগুলো ফলো করবেন, কি সেটিংগুলো অন করবেন। এবং আজকের ভিডিও একটু বড় হতে পারে, তবে আমি গ্যারান্টি দিচ্ছি অনেক ইম্পর্টেন্ট এবং সিম্পল বিষয়গুলো যেগুলো আপনারা জানেন কিন্তু কাজ করেন না সেগুলো বলবো, এবং অনেক জটিল বিষয় খুব সহজে সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো কথা না বলে পুরো ভিডিও জুড়ে রয়েছি, সাইট দেখতে সঙ্গে থাকুন আপনারা। প্রথমে চলে আসে আমার পার্সোনাল যে এমডি সাইট ফেসবুক প্রোফাইলটা রয়েছে। এটা তো যদি দেখেন, আপনারা দেখেন আমি কয়টা ভিডিও আপলোড করেছি, মাত্র কয়েকটা। এর মধ্যে দেখেন কয়েকদিন আগে এটাতে অনেক ভিডিও ছিল, কেটে এসেছিলাম, তারপরে পরবর্তী কয়েকটা ভিডিও আপলোড করছি। এর মধ্যে কিন্তু একটা ভিডিও গতকালকে আমি দেখাই, যে দেখেন এটাতে যায় নাই, তবে এই যে দেখেন এটাতে 679K ভিউজ অলরেডি, কিন্তু প্রায় 6.5 লাখের উপরে কিন্তু ভিউজ চলে আসছে এবং 21,000 লাইক দেখতে পাচ্ছেন এবং 21টা কমেন্ট, 41টা শেয়ার। এবার এই ভিডিওটা কেন ভাইরাল হয়েছে এই বিষয়ে একটু বলি। ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে একটু পরে আসি। প্রথম অবস্থায় আপনি যখন নতুন ধরুন পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন, আপনি ধরুন আমি প্রথমত বলি আপনাকে পেজে কাজ করবেন, কিন্তু পেজে কাজ করতে গেলে প্রথমত একটু ভিউজ কম আসবে, তবে আপনি যদি নিয়মিত কাজ করেন ভিউজ অবশ্যই চলে আসবে। ধরুন আপনি পেজ ঠিক মতো খুলে নিয়েছেন, আমি পরবর্তী ভিডিও দিব পেজের সেটিংগুলো কী করবেন সেটা আলাদা থাকবে, তবে এখন বলবো কীভাবে আপনি ভিডিওগুলো দিতে থাকবেন। এই যে দেখেন আমার অলরেডি একটা পেজ রয়েছে, দেখাচ্ছি পেজের মধ্যে কীরকম। এই যে দেখেন এই পেজটাতে আমি কাজ করি। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার ফটো, এবং আরেকটু নিচে গেলাম এই দেখেন এই ভিডিওতে 4,62,000 ভিউ মাত্র একদিনে। এর নিচে গেলাম, দেখেন এটাতে ভিউ নাই, কিন্তু এটাতে দেখেন 2 মিলিয়ন, ঠিক আছে, 2 মিলিয়ন ভিউ। এবং এই পেজটা কিন্তু আমার মনিটাইজেশন অন করা। আলহামদুলিল্লাহ এই মাসে একটা ভালো পরিমাণ অ্যামাউন্টের আশা করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। এই এই ভিডিওগুলো আমি কীভাবে নিই এবং কোন নেই সম্পূর্ণ ভিডিওটাতে বলতেছি আমি আপনাদের। কেউ টানাটানি করবেন না এবং ইম্পর্টেন্ট বিষয় বলবো। এই যে দেখেন আমার আরেকটু নিচে যাই, 2 মিলিয়ন, তারপর আরেকটু নিচে যাই, দেখেন আরেকটু, এই যে দেখেন এই ভিডিওটা 1.7 মিলিয়ন। এটাতে যখন 1.7 মিলিয়ন ভিউজ আসছে, আমি সেম আরেকটা ভিডিও কী করছি, দেখেন এটা সাইকেলের ভিডিও, আমি সেম আরেকটা ভিডিও বানাইছি যেটা সেম সাইকেলের, যে দেখেন মানে গাড়ির ভিডিও। এই দেখেন এটাতে কিন্তু 4,62,000। আমি কী করবো, পরবর্তী আরেকটা ভিডিও বানাবো সেম এই টপিকের, তখন আবারও 4,00,000-5,00,000 ভিউজ কিন্তু চলে আসবে। এবং এই ভিডিওর যদি আমি মোড়ে যাই, আমি দেখাচ্ছি অল ভিডিওগুলো, দেখেন 3 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভিউজ আসতেছে। এবং রিলস দিয়ে কেমন ইনকাম হয় এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, এটা তো হয়তো দেখছেন এর আগের ভিডিওটা, যে রিলস দিয়ে কিন্তু ভালো পরিমাণে ইনকাম হয়। এবার আসি কীভাবে ভিডিও আপলোড করবো। প্রথম অবস্থা আমরা কোথায় থেকে ভিডিও পাবো, যারা কোনো ধরনের মানে নিজস্ব আইডিয়া নেই অথবা নিজের ভিডিও বানাতে পারেন না তাদেরকে বলছি, যারা নিজে ব্লগ বানাতে পারেন তাদের জন্য আলাদা বিষয়। যারা চাচ্ছেন যে নতুন কাজ করতে চাই তাদের জন্য বলবো আমি, ডুয়েট ভিডিওর মতো সফলতা আপনাকে খুব দ্রুত কেউ আনতে পারবে না। এই যে পেজটা দেখেন, প্রথম অবস্থায় উনি নিজস্ব ভিডিও আপলোড করতে কিন্তু ভিউজ আসতো না, তখন আমি ওনাকে বলি ডুয়েট ভিডিও আপলোড করবো আমরা, তাহলে কিন্তু ভিউজ ভালো আসবে, কারণ ডুয়েট ভিডিওতে প্রচুর ভিউ রয়েছে। এবং আপনি যদি রিলসে পোস্ট রিলিজ করেন তখন দেখতে পাবেন শুধু ডুয়েট ভিডিও। তার মানে এখন বর্তমানে জগতে আপনি সফল হতে চান ফেসবুকের মধ্যে, অবশ্যই আপনাকে ডুয়েট ভিডিও বানাতে হবে। এবং ডুয়েট ভিডিও কিছু নিয়মকানুন আছে, ওই যদি নিয়মকানুন ফলো না করেন আপনি সফলতা পাবেন না এবং ডুয়েট ভিডিও করে কিন্তু আগাতে পারবেন না। তবে সেই জন্য আজকে আমি এখানে আজকে কিছু এডিট দেখাবো এবং কোথা থেকে ভিডিওগুলো নিলে আপনি কোনো ধরনের সমস্যা পড়বেন না। আমার একজন সাবস্ক্রাইবার রয়েছে, এসে কমেন্ট করেছিলাম, কমেন্ট দেখলাম যে সে কয়েকটা ভিডিও 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউজ হয়েছে, কিন্তু এখনও কোনো সেট আপ পাচ্ছে না। ভাই দেখেন, যদি সঠিক নিয়ম না মানেন কোনো সেট আপ অবশ্যই পাবেন না। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ধরুন আপনি রিলে আসলেন, ফেসবুকে যে রিলগুলো আমরা দেখি সচরাচর, রিলে আসলাম, আসার পরে যে ভিডিওগুলো আমি ডুইট বানাবো সেই বিষয়ে কথা বলতেছি। এই যে দেখেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, এই 3তে চাপ দিবেন, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিমিক্স দিস ভিডিও। যেই ভিডিওগুলোতে রিমিক্স দিস অন থাকবে, আমি আবার দেখেন 4টা ভিডিও, এটা দেখেন এটাতে কিন্তু অন আছে। আর নিচে গেলাম, এই যে দেখেন এটাতে অন, এখানে অনেকটি ভিডিওতে সবগুলোতেই অন। এই যে দেখেন এটাতে রিমিক্স দিস ভিডিও, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফ। আপনি কি করবেন, এই ভিডিওটা ডাউনলোড করে যদি ডুয়েট বানান এবং সঠিক নিয়মে বানান, তারপরে আপনি মনিটাইজেশন পাবেন না, অনেক ভিউজ হলেও পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে যে এটাতে রিমিক্স অন আছে কিনা। তখন ওই ভিডিওটা ধরুন, আমি উদাহরণস্বরূপ এই ভিডিওটাতে রিমিক্স অন রয়েছে। এবার আমি কি করবো, এটাকে কপি লিঙ্ক করবো এবং সরাসরি চলে আসবো গুগলের মধ্যে, ঠিক আছে।
গুগলে আসার পরে আমি এখানে সার্চ করব এফ ভিডিও ডাউনলোডার, এবং পরবর্তী আরেকটা অপশন দেখো আপনাদেরকে, সঙ্গে থাকুন। এফ ডাউনলোডের পরে এই অপশনটা যখন আসবে আপনি এতে ক্লিক করবেন এবং এর মধ্যে আসবেন। আসার পরে এই দেখতে পাচ্ছেন এখানে আপনার লিঙ্কটা যে কপি করেছিলাম আমরা, এটাকে চেপে ধরে থাকুন এবং এই যে দেখেন চলে আসছে। এবার আমি চার্জ দিলাম, খুব সহজে কিন্তু এখন ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ভিডিওগুলো সঠিকভাবে এডিট করলে কোনো ধরনের কপিরাইট আসবে না। ঠিক আছে, আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা। ধরুন আমি ভিডিওটা এই যে দেখেন নিচে চলে আসছে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি, আপনারা নিচেরটাই কিন্তু চাপ দিবেন, দিয়ে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে এবার আপনারা ইনশটে আসতে পারেন, বিশেষ করে ইনশট আমি দেখে আপনাদেরকে। ধরুন ইনশটের মধ্যে চলে আসলাম আমি, প্লে স্টোরে পেয়ে যাবেন ইনশট লিখলে এবং ভিডিওটা সিলেক্ট করবেন, এখান থেকে নিউটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এবার আমরা ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করেছি, আমি দেখাচ্ছি একটা ভিডিও ডাউনলোড করানো আছে, আমি ওইটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ধরুন আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, এটা আমি ধরুন ফেসবুক থেকে নামিয়েছি। ঠিক আছে, এবং কর্নারে দেখতে পাচ্ছেন ইনশট লেখা আছে। আপনারা যদি সরাসরি এভাবে ভিডিওটা বানান তাহলে কোনো ধরনের লোগো থাকলে কী করবে, ওই ভিডিওটা থেকে মনিটাইজেশন অন হবে না এবং মনিটাইজেশন পলিসি এবং অনেক ধরনের সমস্যা পড়ে যাবেন। এই জন্য আপনারা ইনসাইডে যে লোগোটা আছে এটাকে একটু ক্রস চাপ দিবেন, এখানে একটা অ্যাড দেখলে কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, এটা আশা করি জানেন। তারপরে যে কাজটা প্রথম অবস্থায় করব, এই যে ভিডিওটাতে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে একটু এদিকে আসবেন, ভিডিওটাতে ক্লিক করার পরে একটু ডান দিকে স্ক্রল করবেন, এখন দেখতে পাচ্ছেন ফিল্টার যে অপশনটি, এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফিল্টারে চাপ দিবেন। দেওয়ার পরে অ্যাডজাস্ট যে অপশনটি রয়েছে অ্যাডজাস্টে একটা চাপ দিবেন। এখানে যে লাইটিং রয়েছে লাইটিংয়ের মধ্যে একটু বাড়িয়ে দিবেন অথবা একটু কমিয়ে দিবেন। দেখেন আমি একটু কমিয়ে দিয়েছি। তারপর কন্টেন্টের মধ্যে একটু বাড়িয়ে দিবেন, তারপর একটা একটু বাড়িয়ে দিবেন, তারপর একটা একটু কম বেশি করে দেখবেন যেভাবে সুন্দর হয়। এরপর একটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে যে হাইলাইট যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন হাইলাইট, এটা আপনাকে 100% জিরো করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন শেডো রয়েছে, শেডোটাকে একটু বাড়িয়ে দিবেন। তারপরে চলে আসবেন বিনিট এই যে অপশনটায়, এটাতে 15 থেকে 20 দিবেন, দিয়ে ওকে টিক চিহ্ন মারার পরে এবার দেখেন ভিডিওটা প্রচুর খারাপ হয়ে গেছে। আপনারা কী করবেন, একটু কম করবেন যেন ভিডিওটা একদম খারাপ না হয়। ঠিক আছে, এবং টিক মার্ক করে দিবেন। করে দেওয়ার পরে এটার যে সাউন্ড কোয়ালিটি রয়েছে এটাকে একদম জিরো করে দেবেন। ঠিক আছে, একদম জিরো কোয়ালিটি করে দেবেন সাউন্ড। দেওয়ার পরে এবার কিন্তু আমাদের ভিডিওটা রেডি। দেখতে পাচ্ছেন এটা কালার নষ্ট হয়ে গেছে, আমি একটা দেখানোর জন্য করছি, অন্য ভিডিওগুলো কালার নষ্ট করবেন না, একটু কম কম করে দিবেন এগুলো। তারপর দেখতে পাচ্ছেন পিআইপি যে অপশনটি রয়েছে এতে চাপ দিবেন। এতে চাপ দেওয়ার পরে আপনি মোবাইল লম্বা করে একটা ভিডিও শুটিং করে নেবেন অথবা আপনার পছন্দ মতো একটা শুটিং নিয়ে নেবেন। আমি এখানে পিআইপিতে একটা ভিডিও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার এরকম একটা এটা আগেই আমি শুটিং নিয়ে রেখেছিলাম। এটাকে আপনি টেনে আপনার পছন্দ মতো বসিয়ে দেবেন। আপনার যদি ইচ্ছা হয় নিচে আপনি আমি যেরকম ভিডিও বানাই ওইরকম বানাতে পারবেন, অথবা অনেকটা ডিজাইন রয়েছে। দেখেন আমি কীভাবে দেখাচ্ছি। এই যে একটু ডানে স্ক্রল করবেন, করে দেখতে পাচ্ছেন ক্রপ যে অপশনটি রয়েছে ক্রপে চাপ দিবেন এবং আপনার পছন্দ মতো আপনাকে কেটে বেশি যে অংশটা এটা কেটে দিবেন এবং টিক মার্ক করে দিবেন। ঠিক আছে, এবার আমরা রিল ভিডিওর অরিজিনাল সাইজটা দেখার জন্য এটা তো আমরা কেটে নিলাম এবং আপনার যতটুকু দরকার বা আপনার ভিডিওর সাথে কথা মিলে চেক করবেন, করে আপনি বেশি অংশটা কিন্তু কেটে দেবেন। দেখতে পাচ্ছেন এটা বেশি আমি কেটে দিলাম। এবার ভিডিওটা কিন্তু আমাদের কমপ্লিট। চাইলে আপনি নিজেকে একটু এডিট করতে পারেন, এটা নিজেরাই পারবেন। এবং যদি চাচ্ছেন যে আপনারা আপনাদেরকে গুল করে বসাবেন অথবা অন্য সিস্টেম বসাবেন সেটাও দেখাচ্ছি আমি। অথবা ধরুন উদাহরণস্বরূপ ভিডিওর মাঝখানে একটা লেখা অন্য সফটওয়্যারতে যেমন করছেন বা আগের ইউটিউব চ্যানেল যেখান থেকে নিচ্ছেন ভিডিওটা ফেসবুকের থেকে, ধরুন উপর একটা নাম এখানে শো করতেছে, ওই নামটা কীভাবে মুছবেন আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, স্টিকারে চাপ দিবেন। এখান থেকে ডিটেল যে অপশনটি এতে একটা চাপ দিবেন। এটা চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ব্লার হয়ে গেছে। ঠিক আছে, আমি ধরুন যে আমার এখানে একটা নাম রয়েছে, আমি এই নামটাতে এটা ছোটো বড়ো করে পছন্দ মতো রাখবো, রেখে দিয়ে কিন্তু এটাকে বড় করে দেবো, যতটুকু লেখাটা থাকবে ততটুকু পর্যন্ত রেখে আমরা এটার ব্লার করে দিতে পারবো নামটা। ঠিক আছে, এটা হয়ে গেলে আপনি যদি চান যে আপনার ফটোটাকে আপনি এডিট করতে চান তাহলে আপনি চলে আসবেন পিআইপি যে অপশনটি দেখতে পাচ্ছেন এতে চাপ দিবেন। এতে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডানের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন কাট আউটের মধ্যে চাপ দিবেন। ব্যাকগ্রাউন্ড রয়েছে পরিপূর্ণ রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি চাইলে এভাবে ভিডিওটা করতে পারেন অথবা দেখবেন মার্কস যে অপশনটি রয়েছে মার্কসে চাপ দিবেন। মার্কসে দেওয়ার পরে এখান থেকে গোল করে আপনার যেভাবে ইচ্ছাভাবে রাখতে পারবেন। এভাবে দিয়ে কিন্তু আমাদের মোটামুটি ভিডিওর কাজ শেষ। এবার আমরা টিক মার্ক করে দিব এবং উপরে দেখতে পাচ্ছেন এক্সপার্ট যে অপশনটি এতে চাপ দিলে কিন্তু আমাদের ভিডিও কমপ্লিট। এবার চলে আসি ভিডিও কীভাবে আপলোড করব। ঠিক আছে, এবার দেখুন আমি কীভাবে ভিডিও একটা আপলোড করে আপনাকে দেখাচ্ছি। ভিডিও যখন এডিট কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা কী করবেন, ফেসবুকে চলে আসবেন এবং রিলস যে অপশনটি দেখতে পাচ্ছেন এতে চাপ দিবেন। এতে চাপ দেওয়ার পর আপনার পছন্দের যে ভিডিওটা রয়েছে সেটা ধরুন আমি এরকম একটা
12 সেকেন্ডের একটা ভিডিও আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এটা আপলোড করবেন। করার পরে এখানে আপনি ভিডিও অনুযায়ী ছোট্ট একটা টাইটেল দিবেন। টাইটেল আমি দিয়ে দিলাম, ঠিক আছে? যত ছোট দেওয়া সম্ভব, কম সম্ভব বোঝানোর চেষ্টা করবেন, ঠিক আছে? এই কথাটা যখন আপনি লিখবেন, লেখার পরে কোনো সময় ভয়ঙ্কর এবং চিন্তা, অপারেশন এরকম কঠিন শব্দ কোনো সময় কিন্তু ফেসবুকে ব্যবহার করা যাবে না। খুবই কঠিন অপরাধ এটা। এই জন্য আপনারা খুব সহজে একটা টাইটেল দিবেন, দেওয়ার পরে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগের মধ্যে আমি দেখতে পাচ্ছেন শর্টস, রিল, তারপর আমি যেগুলো ব্যবহার করি এগুলো খুব যাচাই করা। আপনার যাচাই করা লাগবে না, ওগুলো দিয়ে দিবেন। এই যে 4-5টা আমি দিলাম, এগুলো দেখে নেবেন, এগুলোই সেম দিয়ে দিবেন। এবার নিচে আসার পর দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি, এতে চাপ দিবেন। এতে আমি অলওয়েজ অন দিয়ে রেখেছি, ঠিক আছে? আপনি এটা অন করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এড টু প্লে লিস্ট, পরবর্তী আপনাদের বলে দিব প্লে লিস্ট কীভাবে তৈরি করতে হবে, এটা তেমন ইম্পর্টেন্ট না। তারপরে ইদানিং দেখতে পাচ্ছেন ক্যাপশন নাম অপশন, এটি আপনারা অফ করে রাখবেন, ঠিক আছে? পরবর্তী বলবো কেন অফ করবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট কোলাবরেটর, আপনার যদি অন্য কোনো পেজ থাকে তাহলে কোলাবরেটর করতে পারবেন। আমি এই বিষয়ে কোলাবরেটর বিষয়ে কেন উপকার কিনা বা আমি করি কিনা, আমি করি অবশ্যই, এটা পরবর্তী আপনাদের দেখাবো, ভিডিও লম্বা হয়ে যাবে। এই জন্য কোলাবরেটর করার দরকার নেই। যদি নতুন পেজ শেয়ার গ্রুপ, এটা শেয়ার করার কোনো দরকার নেই। এক টপিকে যাবেন এবং এখান থেকে যদি কোনো অ্যানিমেলস বা প্রাণীদের ভিডিও তাহলে ওয়াইল্ড লাইফ সিলেক্ট করবেন, ঠিক আছে? যদি সাধারণ ভিডিও হয় তাহলে আপনারা কী করবেন, ভিডিও গেমটা সিলেক্ট করবেন, ডান্স সিলেক্ট করবেন এবং মিউজিক ভিডিও অথবা কমেডিটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যে কোনো 3টা সিলেক্ট করতে পারবেন। দেওয়ার পরে সেভ দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং ভিডিও ভাইরাল হওয়ার একটা মূল টপিক আপনাদের বলি, যেটা আমি করে থাকি। ভিডিওটা এরকমভাবে বানাবেন, ছোট্ট একটা ভিডিও 7 থেকে 8 সেকেন্ড, 15 সেকেন্ড ভিডিও বানানোর দরকার নেই। 7 থেকে 8 সেকেন্ড ভিডিও বানালে কী হবে, মানুষ ওই ভিডিওটা কী করবে, একবার দেখবে। একবার দেখার পরে কিছুই বুঝতে পারবে না, তখন কী করবে, সে আবার দেখবে। আবার দেখলে 2বার দেখলেও ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। উদাহরণস্বরূপ এই ভিডিওটার আমি ডিটেলসে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সে ইনসাইড, এর মধ্যে আসার পরে আমি একটু নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ভাইরাল হওয়ার মূল কারণটা আমি বলি আপনাদের। এটাতে মাঝখানে দেখতে পাচ্ছেন প্লে ইন টোটাল প্লে হলো 4 লাখ এবং নিচে দেখতে পাচ্ছেন 2,37,000 কি অ্যাপ্লাই করেছে, অর্থাৎ মানুষ ডাবল করে বারবার দেখেছে, এই জন্য কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? এবার চলে আসি আপনার তৃতীয় কাজ কি। তৃতীয় কাজ হলো, আপনি যখন একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে 50,000, 60,000 অথবা 1 লাখ একটা ভিডিও আপনি সঠিক নিয়মে কাজ করে যাবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে এই যে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ড আর মনিটাইজেশন যে অপশনটি, এটা আসার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাড-অনস, রিলস রয়েছে, তারপর ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টিমেট রয়েছে। এগুলোর মধ্যে কোনোটা যদি আপনার ওপেন হয়ে যায়, আমার ভবিষ্যতে আশা করি জানুয়ারি মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এটা সবাইকে দেওয়া হবে যদি নিয়মিত আপনি কন্টেন্ট আপলোড করে থাকেন, ঠিক আছে? কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু খুব সহজ একটা বিষয়, এটা যদি নিয়মিত ভিডিও করেন পেয়ে যাবেন। আরেকটা বিষয়, যারা ডুয়েট ভিডিও কোথা থেকে নেবেন পাচ্ছেন না, তাদেরকে বলবো ইউটিউবে চলে যাবেন এবং ইউটিউবের মধ্যে যে বড় ভিডিওগুলো আছে 10 মিনিট 15 মিনিট, ওইরকম ভিডিও থেকে কেটে 15 সেকেন্ড নিয়ে আসবেন, খুব সুন্দর করে ওটাকে ভালো করে এডিট করবেন, আমি যেভাবে দেখেছি ওইভাবে কালার দিবেন, দিয়ে আপনি টুইট বানালে কোনো সমস্যা হবে না। এখানে কিন্তু আমি ইউটিউব থেকে ভিডিও নিচ্ছি, যে দেখছেন এই হাতের ভিডিও কিন্তু আমি ইউটিউব থেকে নিয়েছি, দেখেন এখন প্রথমে ছিল আরও কমে, কিন্তু এখন অনেক বেশি ভিউজ আছে, 6,99,000 হয়ে গেছে। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন এবং এই পেজটাতে দেখতে পাচ্ছেন ফলোয়ার নেই, চিন্তা দরকার নেই, আপনি বেশি কমেন্ট মানুষকে করার দরকার নেই, কম করলে চলবে। তো আজকে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য ছিল যে ফেসবুকে কীভাবে ভিডিও এডিট করতে এবং ফেসবুকের গাইডলাইন তো আপনাদের বললামই। যদি আমি যে ভিডিওগুলো যে নিয়মটা বলেছি এই নিয়মটা ফলো করেন তাহলে কোনো সমস্যায় পড়বেন না, এবং রিমিক্স যদি অন থাকে ভিডিও এডিট করেন তাহলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। এবং আপনি জানেন কি যে ফেসবুক থেকে যখন আপনার আর্নিং শুরু হয়ে যাবে তখন আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আমি একটা আলাদা ভিডিও দিয়েছি ইফতে আহমেদকে নিয়ে, তার কিন্তু আলহামদুলিল্লাহ যে দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বের হয়েছে, এবং তার যে কোনো সমস্যা আমি কোনো ভুল করলে আমি তাকে ধরিয়ে দিই যে ভাই এটা করো এটা করো। আমি চাই যে যে ডলারটা ইনকাম করতে সেটা যেন হাতে পাই, এবং আমি চাই প্রত্যেককে হেল্প করতে। অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান, তাদেরকে বলি ভাই আমি আসলে সৌদি আরবে থাকি, এই জন্য যোগাযোগ করতে করা আমার সঙ্গে সম্ভব না, যদি বাংলাদেশে হয়তো আমি অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং যারা কয়েকজনের সাথে আমি ফোনে কথা বলি, এর বেশি আমি পারতেছি না, ঠিক আছে? এবং আমি খুব ডিউটিতে থাকি। তো আজকে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা, এবং পরবর্তী আপনাদেরকে নতুন কোনো বিষয় নিয়ে চেষ্টা করবো জানানো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে।